একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে। কারণ অধীর রঞ্জন চৌধুরীও আজকে তার স্ত্রী নিস্তানাবুদ হয়ে গেছে, মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই। कन्फेशनल स्टेटमेंट बोल रहे हैं, इसमें बदनाम का कहाँ जगह है? जो खुद बोला है कांग्रेस कैंडिडेट, जो खुद कहा है जो हमारा 1,75,000 आदमी से हम रुपया लिए क्यूआर कोड से, यही बात कर रहे हैं, तो इसमें नाम बदनाम का क्या है? वो तो खुद ही कन्फेशन कर रहा है इसका। খেলা শুরু করেছে ও, শেষ করব আমরা। কিউআর কোড নিয়ে করা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। ভোটে দাঁড়িয়েছিল তৃণমূলকে হারানোর জন্য। নিজের মুখেই বলেছেন 1,75,000 মানুষ কিউআর কোডের মাধ্যমে আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে টাকা দিয়েছে। সেই টাকার হিসাবটা দিক, এখন মাথা ঠিক নেই, তাই মন্ত্রীর নামে সাজানো অভিযোগ করতে থানায় গিয়েছে। পাশাপাশি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ ও অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পাল্টা বড় দালাল ছোট দালালকে সমর্থন করছে বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে ভিক্টরের সমর্থনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্যের মন্ত্রী এমন মন্তব্যের তীব্র নিন্দা করে মন্ত্রী গোলাম রব্বানীকে বয়কট করার জন্য বাংলার মানুষের কাছে আবেদন। राज्य के मंत्री गुलाम रब्बानी साहब के खिलाफ में कल पुलिया में कंप्लेन हुआ है कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट की तरफ से, क्या कहेंगे इस तरह के? देखिए, जिसने भी कंप्लेन किया है उसका खुद कन्फेशनल स्टेटमेंट है, जो हम क्यूआर कोड के माध्यम से 1,75,000 आदमी से हम रुपया कलेक्शन किए हैं। तो हम लोगों का भी यही कहना था कि हम लोगों को सतर्क कर देना था कि इस तरह का एक कैंडिडेट जिसको भी वोट दिया गया, जो लोग भी आप लोग वोट दिए, वो तो वोट काटने के लिए खड़ा हुआ था, वोट काटने के लिए खड़ा हुआ था बोल के बीजेपी जीत गया रायगंज पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी से। तो अब तो उसके पास में कोई चारा बचा नहीं है, तो अब कभी उसके नाम से कंप्लेन, कभी इसके नाम से कंप्लेन, उसका नाम से होना चाहिए जो वो जो इतना आदमी का जो रुपया लिया है, उस रुपया का क्या क्या क्यूआर कोड में कितना कलेक्शन किया, कितना का हिसाब दिखाया इलेक्शन कमीशन को, कितना उसके पास है हिसाब तो वो देगा। इस बारे में हम लोग भी कंप्लेन करेंगे कि भाई जब उसका खुद का कन्फेशनल स्टेटमेंट है, वो खुद एडमिट कर रहा है जो हाँ हम क्यूआर कोड में रुपया कलेक्शन किए हैं, तो भाई हिसाब तो पब्लिक का रुपया है, कितना कलेक्शन किया, किसमें खर्चा किया, क्या किया, उसको हिसाब देना होगा। আর ওই জন্য তো ও রেগে যাচ্ছে, ওই জন্য এগুলো কথা শুনলেই ও রেগে যাচ্ছে, দেখছি যে আসল কথাগুলো বেরিয়ে পড়বে বলেই তো রেগে যাচ্ছে। আসলে কোটি কোটি টাকা কালেকশন করেছে ও। আবার অ্যাকচুয়ালি এটা আমরা সবাই জানতাম যে কংগ্রেস ক্যান্ডিডেট যেই দাঁড়িয়েছে এখানে সে জেতার জন্য দাঁড়ায়নি, সে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য দাঁড়িয়েছে। সে হারানোর জন্য কোথায় কার সঙ্গে কিভাবে প্যাক করেছে সেটা তো আমাদের কাছে নেই। আমাদের কাছে যেটা আছে, ও যেটা কনফেশন করেছে যে আমি 1,75,000 লোকের কাছে কিউআর কোডের মাধ্যমে টাকা নিয়েছি, আমরা সেই হিসাবটাই দিতে বলছি ওকে। তাহলে এই যে মানুষের টাকা এইভাবে যে নিয়েছে, তাহলে কি তার বিরুদ্ধে আপনারা যাবেন? না, নিশ্চয়ই যাবো আমরা। হোক না, যখন শুরু হয়েছে খেলা তো শুরু হয়েছে, খেলা তো শেষ আমরাই করবো, খেলা তো হবে এবার। তাহলে এই মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা যেটা থানায় করতে গেছো, তাহলে এটা কি সাজানো গল্প? না, একদম সাজানো গল্প। ওর তো আর কোনো রাস্তা নেই, ও কোন দিকে যাবে, ও তো মাথাটা ঠিক নেই। মাথাটা ঠিক থাকলে এগুলা কথা বলতো না। ও তো নিজেই বলছে, স্বীকার করছে যে হ্যাঁ আমি টাকা নিয়েছি। স্যার, कांग्रेस के कन्फेशनल स्टेटमेंट बोल रहे हैं, इसमें बदनाम का कहाँ जगह है? जो खुद बोला है कांग्रेस कैंडिडेट, जो खुद कहा है जो हमारा 1,75,000 आदमी से हम रुपया लिए क्यूआर कोड से, यही बात कर रहे हैं, तो इसमें नाम बदनाम का क्या है? वो तो खुद ही कन्फेशन कर रहा है इसका। চৌধুরী তার বক্তব্য যে ভিক্টরকে বদনাম করানো একটা চক্রান্ত চলছে, বা ভিক্টরকে বদনাম করার জন্য এই 1,75,000 মানুষের কাছ থেকে যে টাকা কিউআর কোডে নিয়েছে সেটা বদনাম করার জন্য এবং তৃণমূল চক্রান্ত করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, যেটা সত্যি আছে সেটা সত্যিই থাকবে, যেটা মিথ্যে আছে সেটা মিথ্যে হবে। সেটা তো ভিক্টর নিজের কথাতেই উনি কনফেস করেছিল যে 1,75,000 মানুষের কাছ থেকে উনি চাঁদা তুলেছে, চাঁদার আকারে তুলেছে উনি ভোটে লড়ার জন্য। আর এখানে আপনি যদি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলেন, তো আমার মতে হলো একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে। কারণ অধীর রঞ্জন চৌধুরীও আজকে তার স্ত্রী নিস্তানাবুদ হয়ে গেছে, মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই। আর ভিক্টর এখানে দাঁড়িয়েছিল, ভিক্টর তো নিয়ে কংগ্রেস জিততে দাঁড়ায়নি, তিনি তৃণমূলকে হারানোর জন্য দাঁড়িয়েছিল এবং সেখানে বিজেপির কতটা সমর্থন ছিল এবং চাঁদার আকারে তিনি কত মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তারা কত বড় দালাল। আমার তো মনে হয় এখন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বার্তা দিতে চাই, সাধারণ জনগণ গোয়ালপুর তথা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা কংগ্রেস প্রেমী যারা কংগ্রেসকে ভালোবাসে, আজকে ভিক্টর এতগুলো টাকা তুলে নিয়ে কি করলো তার কৈফাত আমার মনে হয় ভিক্টরের বাড়িতে এসে ভিক্টরের কাছে ধর্ণা দিয়ে এবং আরটিআই করে নিয়ে সেটা জানা উচিত ভিক্টরের কাছ থেকে। আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর, কংগ্রেস দলের প্রার্থী ছিল
এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই হেরেছি আমরা, কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি, যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন, তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে, যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন, এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, এটা কারোর জমিদারি নয়। বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদালা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন, তাদের উত্তেজনা ব্যক্ত করে 5 ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল। এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তায় নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে, তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি।